নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটু কেক বানাবো, সবার খুব ইচ্ছে করছে, তাই বিকেলবেলায় যে কেক বানাতে এসছি। আজকে একটু ঘি আর তেল মিশিয়েই কেক বানাবো। এটাও হাফ কাপ। তো হাফ কাপের আমি আবার হাফটা ঘি নিচ্ছি আর হাফটা তেল নিচ্ছি। দুটো মিশিয়ে করব। পুরোটা ঘি দিয়েও করা যায়, পুরোটা তেল দিয়েও করা যায়, আবার পুরোটা বাটার দিয়েও করা যায়। আমি আজকে দুটো মিশিয়ে করব। ঘিটাকে একটু মেল্ট করে নিয়েছি আমি ওভেনে বসিয়ে। ওই ৩-৪ সেকেন্ড বসিয়ে দিয়েছিলাম মাইক্রোতে। তাতে একটু মেল্ট হয়ে গেছে। তারপর একটু তেল মিশিয়ে দিলাম। আর দুটো ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। একদম প্লেন একটা কেক বানাবো। বানিয়ে ভাবছি একটু বেরোবো আজকে হাঁটতে। অনেকদিন পরে একটু ওয়েদারটা ভালো আছে। আজকে একটু হাঁটতে যাব। ডিমটা ফেটিয়ে নিয়েছি, তারপরে তেল আর ঘিটা ঢেলে দিলাম। এটাকেও ভালো করে ফেটিয়ে নেব। অনেকদিন বানানো হয়নি কেক। তারপরে চিনিটাকে একটু করে চালিয়ে নেব। কারণ কি চিনিটা গুঁড়ো চিনি কিনে এনেছিলাম, দেখছি একটু ডেলা পেকে গেছে। তাই একটু চালিয়ে নিচ্ছি। দিলে ওই ডালাটা ভেঙেও যাবে, ভালো হবে। চিনিটা চালিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি ডিম দিয়ে কেক বানালে একটু লেবু রস দিয়ে দিই। না হলে না ওই ডিমটার একটু আঁশটে গন্ধ করে, আমাকে একদম ভালো লাগে না। তাই দিয়ে দিলাম কয়েক ফোঁটা। তারপরে এই যে ভালো করে মিক্স করে আবার দুধ মিশিয়ে দিচ্ছি। দুধটা ওই হাফ কাপ নিলাম। আরও একটু দেব, পরে বাকিটা লাগলে দেব। প্রথমে হাফ কাপ দিয়েছিলাম, তারপরে আবারও একটু হাফেরও হাফ দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবারে দিয়ে দেবো ময়দাটা। ময়দা আর যা যা লাগবে সব দিয়ে দিচ্ছি। আমি ২ কাপ ময়দার করব, নিয়ে নিলাম ২ কাপ ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি ২ চামচ বেকিং পাউডার, টিস্পুন কিন্তু। আর দিয়ে দিলাম ১ চিমটি খাওয়া সোডা। তারপরে দিয়ে দিলাম ১ চিমটি নুন। দিয়ে ভালো করে এটাকে চালিয়ে নেব। এই প্লেন কেকটা খেতে কিন্তু খুব ভালো লাগে জানেন? কিচ্ছু লাগে না, এমনি বেশ ভালোই হয় এটা। তবে আজকে আমি একটু কাজু গুঁড়োও দেবো, সেটা করে রেখেছি। এই যে দিয়ে দিচ্ছি এখন। সব চালিয়ে নিয়েছি। কাজুটাকে একদম গুঁড়ো করে দিইনি, একটু একটু গোটা গোটাও আছে কিছু। দিয়ে ভালো করে মিক্স করে নেব। তাড়াহুড়ো করে না মিক্স করে একটু স্লোলি মিক্স করলে ভালো হয় কেকটা। তারপরে দিয়ে দিলাম আরও মানে হাফ কাপেরও হাফ কাপ, ১ কাপ পুরো দুধ লাগলো। বড় কাপের ১ কাপ। যে কাপের আমি ময়দা নিয়েছি সেই কাপের ১ কাপ দুধ হবে পুরো। দুধটাকে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে আমার কাছে কোনো এসেন্স নেই, তাই আমি এই লেমন জেসটা দিয়ে দিলাম। খুব ভালো হয় এটাতে জানেন, খুব সুন্দর গন্ধ আসে। যারা করে খেয়েছেন তারা জানেন, যারা করেননি তারা একবার করে খাবেন, সত্যি খুব ভালো লাগে খেতে। সুন্দর একটা লেবুর গন্ধ আসে। ব্যাটারটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি প্যানটাকে রেডি করে নেব। একটুখানি ঘি দিয়ে দিয়েছি। ওইটা এবারে ভালো করে মাখিয়ে নেব পুরো প্যানটাতে। প্যান নয়, কেক ট্রেটাতে। তারপরে একটু শুকনো ময়দা দিয়ে দিয়েছি, ডাস্টিং করে নেব ভালো করে। বাটার পেপার থাকলেও দেওয়া যায়, তবে আমার কাছে নেই, শেষ হয়ে গেছে। তাই আমি ময়দা দিয়ে ডাস্টিং করে দিলাম। আর এক্সট্রা ময়দাটা ঝেড়ে নেব। এবারে আমি মোল্ডে ঢেলে দেব। আমি কিন্তু ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি ১০ মিনিটের জন্য। দেখাচ্ছি আপনাদেরকে, আগে ঢেলে নিই আমি কেক ব্যাটারটা। এই যে ঢেলে নিয়েছি সুন্দর করে, চারদিকে ছড়িয়ে দেব। কোণ কোণগুলোতে যেন ঠিকঠাকভাবে পৌঁছায় দেখে সুন্দর করে সেট করে নিলাম। আর একটু ট্যাপ করে দিতে হয়, না হলে ওই ভেতরে হাওয়াটা থেকে যায়। এই যে আমি ৩৫০-এ ১০ মিনিট আমি প্রিহিট করে নিয়েছি ওভেনটা। একদম সুন্দর গরম হয়ে গেছে। এবারে কেকটাকে বসিয়ে দেব। এই ৩৫০-এ 35 মিনিট দিলেই হয়ে যাবে। মানে 350 তে 35 মিনিট কেকটা বেক হবে। 35 মিনিট হয়ে গেছে। এই দেখুন কেক একেবারে রেডি হয়ে গেছে।
আমি চেক করিনি, বের করে চেক করছি। দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে একেবারে। এই দেখুন আমার ছুরিটা একদম ক্লিন হয়েছে, একদম হয়ে গেছে কেক। কেকটা একটু ঠান্ডা হোক তারপরে ডিমোল্ড করব। ঠান্ডা হয়ে গেছে সুন্দর। এবারে আমি কেকটাকে খুলে নেব। তবে আমার এত বড় প্লেট নেই, লম্বা অনেকটা, তো কোনো প্লেটেই ধরবে না। ডিমোল্ড করে আবার আমি এটার ভেতরেই রেখে দেব। আর এমনি কেক ঠান্ডা হলে দেখবেন চারদিকে বর্ডারটা একটু ছেড়েই আসে। ছেড়ে গেছে, তাও একটু ছুরি দিয়ে করে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর খুলে গেছে। মাঝখানটা একটু কিছু না, ওটা ড্রাই একদম সুন্দর। আরেকটু সময় দিলে, আরেকটু হালকা গরম আছে, ওটাও যদি ঠান্ডা হয়ে যেত একেবারে, না সুন্দর খুলে যেত। নরম হয়েছে একবারে কেক। ওটার ভিতরেই আবার রাখতে হচ্ছে আমাকে, কিছু উপায় নেই আমার, এত বড় না হলে কেটে কেটে রাখতে হবে। এখন থাকুক, আরো ঠান্ডা হোক, কিন্তু এখন থাকতে দেবে না অভি। আমরা একটু হাঁটতে যাব বলছি না, একটু খেয়ে তা তিনজনে বেরোবো। তাই তিনজনের 3 পিস কেটে নিই, দিয়ে খেয়ে দিয়ে আমরা একটু হেঁটে আসবো। ওই অভির স্কুলের দিকেই যাব ভাবছি। আর অভি তো থাকতে দেবে না, কেক বানানো হয়েছে মানে ওকে দিতেই হবে কেক বার করলে। এসে খাবো বললে শুনবেই না ও। তারপর একটু হেঁটে এসে ভাবছি একটু বাজারেও যেতে হবে, শাকসবজি সব শেষ হয়ে গেছে, আনতে যাব। এই দেখুন কেকটা কি সুন্দর হয়েছে, কাটতে গিয়ে একটু ভেঙে গেল সাইডটা। সুন্দর হয়েছে খেতে, আমি টুকরোটা খেয়ে দেখলাম, খুব ভালো হয়েছে। আজকে আমি ডিমটা একটু কম দিয়েছি, 3টে ডিম দিয়েও করা যায়। এই দেখুন কি সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে কেকটা। এখন তিনজনের 3 পিস কেটে নিলাম, দিয়ে আমরা তিনজন খেয়ে দিয়ে হাঁটতে বেরোবো। এই যে হাঁটতে বেরিয়েছি অভির স্কুলের দিকেই রাস্তাটা, দেখুন কতগুলো হাঁস। আমেরিকাতে কিন্তু এই জিনিসটা খুব দেখা যায় জানেন, রাস্তাঘাটে এরা খুব হেঁটে বেড়ায়। আর এরা অনেক উঁচু দিয়ে উড়েও যেতে পারে জানেন, এই পাখিগুলো, পাখি নয় হাঁসগুলো। আর অনেক বড় বড় সাইজের হাঁস, আমাদের দেশে যে একদম ছোট হাঁসগুলো তার থেকে অনেক বড় সাইজের এগুলো। ফটোতে এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বড়। আর অনেক উঁচু দিয়ে উড়ে যায় এরা। তারপরে আমরা ঘুরতে ঘুরতে একদম অভির স্কুলের সামনে চলে এলাম। এসে দেখলাম একদম 6-7 বছরের বাচ্চাগুলো হবে, তাদের দেখলাম বেসবল হচ্ছে, খেলা হচ্ছে, মানে দুটো টিম খেলছে। ওই দেখুন কোচরা আছে আর প্যারেন্টসরাও আছে কিন্তু বাইরে বসে, আমরা একটু দাঁড়িয়ে দেখলাম কিছুক্ষণ। এখন প্রায় 7:30টা মতো বাজে, কিন্তু অনেকটা বেলা আছে, তবে শেষ হয়ে গেছে খেলা, এবারে এরাও বেরিয়ে পড়বে। আগে থেকে যদি জানতে পারতাম যে আজকে কোনো ম্যাচ হবে বাচ্চাদের, তাহলে চলে আসতাম। বেশ ভালো লাগছিল, বাচ্চাগুলো খুব খুশি হয়ে খেলছিল জানেন। তারপরে বাড়ি চলে এসে আবার দুজনে বাজার করতে চলে গেছিলাম, দিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে। তাই আর রান্নাবান্না বিশেষ কিছু করার সময় হয়নি। চিকেনটা ভাগ্যিস ছিল, অভির বাবা তাড়াতাড়ি করে চিকেনের ঝোলটা বানিয়ে নিল কুকারে। আর আমিও নানের প্যাকেটটাও ছিল, ওই নান 6টাই ছিল, আমি 6টাই গরম করে নিয়েছি। এই মাঝে মাঝেই এই রেডিমেড খাবারগুলো কিন্তু খুব কাজের দেয় জানেন, মানে বাচ্চারও এত খিদে পেয়ে গেছিল যে আমি সময় করে আটাও মাখানো ছিল না, মাখানো থাকলে তাও রুটি বানিয়ে নিতাম। আটাও মাখানো ছিল না, তাই নানটাকে গরম করে নিয়েছি। অভিরই মনে পড়লো মা ফ্রিজে নান আছে, তাই করে নিলাম গরম। আর চিকেনের ঝোল বানিয়ে নিয়েছে ওর বাবা, দিয়ে আমরা এই যে খেতে বসে গেছি। সবার খুব খিদে পেয়ে গেছে, আসলে বাজার করে আস্তে আস্তে না প্রায় 9টা বেজে গেছে। আসলে দেরি করেই গেছিলাম আমরা, প্রায় 8টার পরে বাজারে গেছি, কারণ 7:30টা অবধি তো ওই স্কুলের কাছেই গেম দেখছিলাম। তারপরে এলাম, এসে আবার গেলাম, মানে প্রায় 8টা বেজে গেছিল, ওই জন্য 1 ঘন্টা তো লাগেই বাজার করতে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ব্লগটা, আর শেয়ার করবেন অবশ্যই।
আর আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা। অভির বাবা চিকেনটা খুব ভালো বানিয়েছে। আমাদের খাওয়া দাওয়া চলছে। খুব ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।